আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এই তরকারিটা, শীতের তরকারি আমার অনেক ভালো লাগে। অবশ্যই আমি শীত আসা আসা অবস্থায় এই তরকারিটা খেতে অনেক পছন্দ করি, অবশ্য খাইও। ফুলকপি, সিম, নতুন আলু আর পেঁয়াজের কালি থাকলে তো আরও ভালো লাগে। টমেটো, ধনিয়া পাতা, মানে একটা পারফেক্ট তরকারি হয়। এটা আমার অনেক ভালো লাগে। আর এখানে শুটকি মাছ রান্না করলাম অনেক রকমের সবজি দিয়ে, বাঁধাকপি, ফুলকপি দিইনি, নতুন আলু ছোটো ছোটো, বেগুন, তারপরে কাঁচা টমেটো, পাকা টমেটো, সব কিছু মিক্সড করে তো এই যে রান্না করলাম। আর এই তরকারিটা আমার একটু ভালো লাগে বড় মাছ দিয়ে খেতে, আর একটু ঝোল থাকলে তো আরও ভালো লাগে। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো একটু। ধনিয়া পাতাটা আমি একটু বেশিই দিই তার মধ্যে, স্মেলটা আসার জন্য। আর আমার মনে হয় যে শীতের তরকারিতে ধনিয়া পাতা না দিলে মনে হয় শীত শীত মনে হয় না। জানি না কার কাছে কী মনে হয়, আমার কাছে মনে হয় যে ধনিয়া পাতাটা দিলে মনে হচ্ছে একটা পারফেক্ট শীতের তরকারি হয়েছে, আর গ্রামের একটা স্মেল আসে। সত্যি কথা, এই দুইটা জিনিস আমি এই ধনিয়া পাতা দিলে আমি পাই। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, জানাবেন। আর আমার রান্না দুটো কেমন হলো। চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম এটা। আমার চিংড়ি শুটকি খুব ভালো লাগে, শর্টকাটে হয়ে যায়। আর এই তো আমার রান্না হয়ে গেল। কেমন হয়েছে, আমাদের দেশের থেকে যে মাছ ধরে নিয়ে এসেছিলাম, পুকুরের মাছ, কী মাছ জানি, মাছ অবশ্য মাছের নামটা ভুলে গেছি, ওই মাছ দিয়ে রান্না করেছিলাম। খুবই খুবই মজা হয়েছিল। আপনারা রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।